যে সূত্রা কি ওয়াজিব না, সূত্রা ওয়াজিব নয়। অধিকাংশ আইম্মা ইকরামদের নিকট, বরং আইম্মা বা চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবার নিকটে সূত্রা করা হচ্ছে সুন্নাত, সূত্রা করা হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়। আর আমাদের দেশের বেশ কিছু আহলে হাদিস আলেম বা বক্তারা তারা এই সূত্রাকে ওয়াজিব মনে করে থাকে, যার ফলেই বাড়াবাড়িটা হয়ে থাকে। সূত্রা ওয়াজিব নয় সঠিক মতে। এর দলিল সহিহ বুখারী হাদিস রয়েছে, অন্যান্য হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনায় সালাত আদায় করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াকাদ নাহাজতুল ইহতিলাম, আমি তখন প্রায় সাবালক হয়ে গেছিলাম, আমি কাতারের মাঝখান দিয়ে আমি অতিক্রম করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু বললেন না, যেহেতু কাতারের মাঝখান দিয়ে গিয়েছিলেন। সেখানে যে বিষয়টি এখানে দলিল হিসাবে পেশ করার, সেটা হচ্ছে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমিনা ইলা গায়রি জিদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনায় বিনা কোনো দেয়ালে, বিনা কোনো সূত্রায় সালাত আদায় করছিলেন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ কখনো কখনো বিনা সূত্রাতে সালাত আদায় করেছেন। যদি ওয়াজিব হইতো তাহলে কখনো ছাড়তেন না রাসূলুল্লাহ সূত্রা, এবং সূত্রাবিহীন কখনো সালাত আদায় করতেন না। জি, মুসাল্লির সামনে কত দূর দিয়ে যাওয়া যাবে? মুসাল্লির জায়গা হচ্ছে তার সেজদার জায়গাটুকু, আর তার সামনে আধা হাত, এক বিঘত, জি এইটুকু। সেজদার জায়গার পরে একটা ছাগল অতিক্রম করতে পারবে, এতটা ছেড়ে সূত্রা লাগাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এতটা জায়গা তার অধিকার। আর তারপরে বাকি মসজিদের সামনে অথবা বাইরে কোথাও দিয়ে সামনে, দূর দিয়ে কেউ সামনে দিয়ে চলে যাচ্ছে, সেটা তো আপনার দেখার বিষয় না। আপনি সামনে একবারে টান দিয়ে দৌড়িয়ে এগিয়ে যাবেন আর তাকে বাধা দেবেন, এমন কিছু নেই শরীয়তে। এটা অনেকে বুঝে না, যার ফলে মনে করেছে যে আমি যেখানে সালাত শুরু করে সামনে দিয়ে মোটেই কেউ যেতে পারবে না, যতই দূর দিয়ে হোক না কেন। এটা ভুল কথা। আপনার অধিকার হচ্ছে এতটুকু, সামনের দিকে আনুমানিক 3 হাত ওলামারা বলেছেন, এইটুকু আপনার জায়গা। বাকি প্রয়োজনে সামনের দিক থেকে যেতে পারবে, যদি প্রয়োজন না হয় তাহলে সামনের দিকে কেউ যাবে না।